বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? তোমরা অবগত আছো যে নবম দশম শ্রেণীর একটি হিসাব বিজ্ঞান কোর্স চলমান। আজকে আমরা আলোচনা করব তোমাদের নবম দশম শ্রেণীর পাঠ্য বইয়ের ষষ্ঠ অধ্যায় 2 নম্বর উদাহরণটি, পৃষ্ঠা নম্বর 69-এর 2 নম্বর উদাহরণ, জাবেদা 2 নম্বর উদাহরণ। দেখো, প্রথমে কি আছে, আমরা একটা জাবেদা ঘর কেটে নিলাম। তারিখ বিবরণ, প্রথম পৃষ্ঠা ডেবিট টাকা, ক্রেডিট টাকা। সাধারণ জাবেদা উদাহরণ, উদাহরণ 2 নম্বরে পৃষ্ঠা নম্বর হলো 69। দেখো, ক নম্বরে আছে সরকার, জনাব সরকার 2017 সালে 1 জুলাই তারিখে নগদ 50,000 টাকা এবং 20,000 টাকা পণ্যদ্রব্য নিয়ে সরকার ট্রেডার্স নামে একটি ব্যবসা আরম্ভ করলো। আমরা দুইটি কথা মনে রাখবো, জাবেদা করার সময় যেটা আমার কাছে আসবে ওটা ডেবিট, আর আমার কাছ থেকে যেটা চলে যাবে ওটা ক্রেডিট। আর যখন আমরা এই হিসাবটা করব তখন মনে করতে হইবে এই হিসাবটা আমি পরিচালনা করি, আমি এই হিসাবটার ম্যানেজার, কিন্তু মালিক আমি না, অন্য একজন ব্যক্তি মালিক আছে। মালিক আমাকে টাকা দিছে, 50,000 টাকা নগদ দিছে আর 20,000 টাকা পণ্যদ্রব্য দিছে। তাহলে আমি কি পাইলাম? নগদ টাকা পাইছি, 50,000 টাকা পণ্যদ্রব্য পাইছি, আমি যেটা পাইছি ওটা ডেবিট। তাহলে আমরা লিখতে পারি নগদান হিসাব ডেবিট আর পুরা হিসাব ডেবিট, আর এটা মালিক দিছে যেহেতু মূলধন হিসাবে গণ্য হবে, মূলধন হিসাব ক্রেডিট। লিখি নগদান হিসাব ডেবিট, নগদান হিসাব ডেবিট, পুরা হিসাব পণ্যদ্রব্য নিয়ে ব্যবসা শুরু করলে পুরা হিসাব হয়। পুরা হিসাব, মালিক যদি কোনো সময় পণ্যদ্রব্য দেয় ওইটা পুরা হিসাবে গণ্য হবে, তার জন্য পুরা হিসাব ডেবিট লাগলাম। আর এটা মালিক দিছে, মালিক যেটা দেয় মূলধন হিসাবে গণ্য হয়, মূলধন হিসাব ক্রেডিট। টাকা আছে, নগদ দিছে 50,000 টাকা, ডেবিট সুদ লাগবে 50,000 টাকা, নগদ হিসাব ডেবিট। পুরা হিসাব, পুরা দিছে পণ্যদ্রব্য দিছে 20,000 টাকা, তার জন্য পুরা হিসাব ডেবিট। আর এই দুইটা মিললে হয় মূলধন, দুইটা মিললে হয় 70,000 টাকা। এই 70,000 টাকা হলো মূলধন হিসেবে গণ্য হইবে। জাবেদা হলো নগদ হিসাব ডেবিট, পুরা হিসাব ডেবিট আর মূলধন হিসাব ক্রেডিট। লিখতে পারি ব্যবসা শুরু করা হলো, ব্যবসা শুরু করা হলো। তারপর আছে 2 তারিখ, জনতা ব্যাংকে হিসাব করা হলো। জনতা ব্যাংকে আমি টাকা জমা দিয়ে হিসাব করছি, আমার কাছে কিছু আসে নাই, কিন্তু আমি ব্যাংকে টাকা জমা দিছি। ব্যাংকে টাকা দিলে এটা সম্পদ হিসাবে গণ্য হয়, তার জন্য আমরা লিখতে পারি ব্যাংক হিসাব ডেবিট। আর আমি যদি ব্যাংকে টাকা জমা দেই, আমার কাছ থেকে টাকা চলে গেছে, আমার দায়িত্বে যেটা চলে যাবে ওটা ক্রেডিট, নগদ হিসাব ক্রেডিট। যদি কোনো সময় আমি টাকা পাই, নগদান ডেবিট, আমার কাছ থেকে যদি টাকা চলে যায়, নগদ হিসাব ক্রেডিট। তাহলে লিখতে পারি ব্যাংক হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ডেবিট। আর নগদ টাকা চলে গেছে, নগদান হিসাব ক্রেডিট। টাকা হলো আছে 20,000, 20,000 লেখো ডেবিট সুদা, আর ক্রেডিট সুদা লেখো 20,000। যাবে ধরো নগদান হিসাব ডেবিট আর ব্যাংক হিসাব ক্রেডিট, কারণ লিখতে পারি ব্যাংকে হিসাব খোলা হলো, ব্যাংকে হিসাব খোলা হলো। দেখো 7 তারিখ আছে, ব্যবসার জন্য কম্পিউটার করা 22,000 টাকা। ব্যবসার প্রয়োজনে একটা কম্পিউটার করে করছে, একটা কম্পিউটার প্রয়োজন, তা আমার কাছে কি এসেছে? কম্পিউটার এসেছে। কম্পিউটার আমরা লিখতে পারি কম্পিউটার হিসাব ডেবিট, আর নগদান হিসাব আমার কাছে কি গেছে? কম্পিউটার কিনলে নগদ টাকা গেছে, নগদান হিসাব ক্রেডিট। অথবা লিখতে পারি অফিস সরঞ্জাম হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট। 7 তারিখ অফিস সরঞ্জাম হিসাব ডেবিট, অফিস সরঞ্জাম হিসাব ডেবিট, আর আমার কাছে থেকে গেছে নগদ টাকা, নগদ হিসাব ক্রেডিট। কম্পিউটার ক্রয় করছিলাম আমরা 22,000 টাকায়, 22,000 টাকা লাগলো ডেবিট সুদা, আর 22,000 টাকা লাগলো ক্রেডিট সুদা। অফিস সরঞ্জাম হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। কারণ লিখতে পারি অফিস সরঞ্জাম ক্রয় করা হলো, অফিস সরঞ্জাম ক্রয় করা হলো। জাবেদা ছিল অফিস সরঞ্জাম হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। 9 তারিখ আছে, রুমি স্টোরের নিকটে বিক্রয় বাবদ চেক প্রাপ্তি। রুমির কাছ থেকে বিক্রয় করছি, বিক্রয় আমাকে একটি চেক দিয়েছে। রুমি কি দিয়েছে? আমাকে একটি চেক দিয়েছে। চেকের সাথে সম্পর্ক ব্যাংকের। আমি যদি কোনো সময় চেক পাই তাহলে ব্যাংক হিসাব হবে ডেবিট, আমার কাছ থেকে যদি কোনো সময় চেক যায় তাহলে নগদ ব্যাংক হিসাব ক্রেডিট।
আমি যদি কারো কাছ থেকে চেক পাই তাহলে ব্যাংক হিসাব ডেবিট, আমি যদি কাউকে কোনো সময় চেকে পরিশোধ করি ব্যাংক হিসাব ক্রেডিট। যাবে তাহলে আমি বিক্রি করছি, বিক্রি করলে আমার কাছ থেকে পণ্যদ্রব্য চলে গেছে আর আমাকে ওই বিক্রেতা আমাকে একটি চেক দিয়েছে, তাহলে লিখতে পারি ব্যাংক হিসাব ডেবিট আর বিক্রয় হিসাব ক্রেডিট। ব্যাংক হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট, বিক্রয় হিসাব ক্রেডিট। চেক দিয়েছিল আমাকে 10,000 টাকা, ডেবিট সোজা লেখো 10,000 টাকা, ক্রেডিট সোজা লেখো 10,000 টাকা। যাবে হলো কারণ লিখতে পারি চেকের মাধ্যমে পণ্য বিক্রয় করা হলো, চেকের মাধ্যমে পণ্য বিক্রয় করা হলো। যাবে হলো ব্যাংক হিসাব ডেবিট আর বিক্রয় হিসাব ক্রেডিট। 10 তারিখ আছে বাবুল স্টোরের নিকটে হতে 10% বার্তায় পণ্য ক্রয় 15,000 টাকা। যদি কোনো সময় কোনো ব্যক্তির নাম অথবা কোনো প্রতিষ্ঠানের নাম উল্লেখ থাকে তাহলে মনে করতে হবে এই লেনদেনটা বাকিতে হয়েছে। আমরা কার দায়িত্বে পণ্যদ্রব্য ক্রয় করছি? বাবুলের কাছ থেকে 10% বার্তায় 15,000 টাকা পণ্যদ্রব্য ক্রয়। তাহলে আমরা ক্রয় যেহেতু করছি, আমি যদি ক্রয় করি আমার কাছ থেকে টাকা দেওয়ার কথা ছিল, কিন্তু আমার কাছ থেকে টাকা যায় না, আমি কি পেয়েছি? পণ্যদ্রব্য। তার জন্য ক্রয় হিসাব ডেবিট আর ক্রয়ের সাথে থাকে পাওনাদার, পাওনাদার হিসাব ক্রেডিট। 10 তারিখ ক্রয় হিসাব ডেবিট, ক্রয় হিসাব ডেবিট আর পাওনাদার হিসাব ক্রেডিট, ক্রেডিট পাওনাদার হিসাব ক্রেডিট। 15,000 টাকা, 15,000 এর উপরে দেওয়া 10% হয় হলো 10% দিলে 1500, 1500 বাদ থাকে হলো 13,500। ডেবিট সোজা লেখো 13,500, বাকি টাকা বাদ দেয়া, ডেবিট সোজা লেখো 13,500। কারণ লেখো বাকিতে পণ্য ক্রয়। যাবে ধরো কি ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার হিসাব ক্রেডিট। টাকা হলো 13,500, 15,000 উপরে 10% দিলে 1500 বাদ, তাহলে 1500 বাদ দিলে হয় 13,500 ডেবিট আর 13,500 হলো ক্রেডিট। যাবে ধরো ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার হিসাব ক্রেডিট। তারপরে 12 তারিখ আছে অফিসের ভাড়া অগ্রিম পরিশোধ, অফিসের ভাড়া অগ্রিম পরিশোধ। যাবে তাহলে অগ্রিম ভাড়া ডেবিট আর আমার কাছ থেকে গেছে নগদ টাকা, নগদান হিসাব ক্রেডিট। অগ্রিম ভাড়া হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট, নগদান হিসাব ক্রেডিট। টাকা হলো আছে 4,000, যাবে হলো অগ্রিম ভাড়া ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। টাকা হলো 4,000 টাকা, অগ্রিম ভাড়া ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। 15 তারিখ আছে বাবুল স্টোরের নিকটে পণ্য ফেরত পাঠানো হলো 1,000 টাকা। বারটা বাদে বাবুলের কাছে পণ্য ফেরত পাঠানো হয়েছে। আমরা বাবুলের কাছ থেকে কি করছিলাম? পণ্যদ্রব্য ক্রয় করছিলাম। যখন ক্রয় করছি তখন যাবে লিখছি ক্রয় হিসাব ডেবিট আর পাওনাদার হিসাব ক্রেডিট। এখন এই পণ্যটা 1,000 টাকা পণ্য ফেরত পাঠাইছি। যদি আমি পণ্যদ্রব্য ফেরত পাঠাই তাহলে পাওনাদার হিসাব ডেবিট, ক্রয় ফেরত ক্রেডিট 1,000 টাকা। পাওনাদার হিসাব ডেবিট, পাওনাদার হিসাব ডেবিট, ক্রয় ফেরত ক্রেডিট, ক্রয় ফেরত হিসাব ক্রেডিট। টাকা হলো আছে 1,000 টাকা, যাবে লেখা 1,000 টাকা ডেবিট আর হলো ক্রয় ফেরত লেখো 1,000 টাকা ক্রেডিট। যাবে হলো পাওনাদার হিসাব ডেবিট, ক্রয় ফেরত হিসাব ক্রেডিট। বাবুলের কাছে পণ্য ফেরত পাঠাইছি, তার জন্য পাওনাদার হিসাব ডেবিট, ক্রয় ফেরত ক্রেডিট। তারপর আছে 20 তারিখ। 20 তারিখ আছে কি ব্যবসার প্রচারণা বাবদ ব্যয়। প্রচারণা মানে বিজ্ঞাপন। আমি পণ্য প্রতিষ্ঠান দিচ্ছি, ওটা মানুষের কাছে তো পরিচিত হওয়া লাগবে, তার জন্য আমার বিজ্ঞাপন প্রয়োজন। প্রচারণা বাবদ ব্যয় যাবে হইবে বিজ্ঞাপন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। টাকা আছে 3,000 টাকা। বিজ্ঞাপন হিসাব ডেবিট, বিজ্ঞাপন হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট। আমার কাছ থেকে নগদ টাকা চলে গেছে, নগদান হিসাব ক্রেডিট। টাকা হলো আছে 3,000 টাকা। ডেবিট সুদা লেখো 3,000 আর ক্রেডিট সুদা লেখো 3,000। যাবে ছিল
বিজ্ঞাপন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। এটি ছিল ব্যবসার পরিচালনা বাবদ ব্যয় 3000 টাকা। যাবে হলো বিজ্ঞাপন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। 23 তারিখ আছে বাবুল ট্রেডার্সকে চেক প্রদান 5000 টাকা। বাবুল ট্রেডার্সকে আমি একটা চেক প্রদান করছি 5000 টাকা। যাবে হলো বাবুল আমার কাছে এসেছে, আয়শা বলে মানে পাওনাদার আমার কাছে এসেছে, আয়শা বলে স্যার আমার টাকাটা দেন। আমি 5000 টাকা তার একটা চেক দিয়ে দিছি। আমি কি বলেছিলাম, যদি আমি চেক পাই তাহলে ব্যাংক হিসাব ডেবিট, আমার কাছ থেকে যদি চেক চলে যায় বা আমি যদি কাউকে কোনো সময় চেকে পরিশোধ করি তাহলে ব্যাংক হিসাব ক্রেডিট। আমার কাছে এসেছে পাওনাদার, তার জন্য পাওনাদার হিসাব ডেবিট, আর আমাদের থেকে এসেছে চেক, তার জন্য ব্যাংক হিসাব ক্রেডিট। দেখো পাওনাদার হিসাব ডেবিট, পাওনাদার হিসাব ডেবিট আর ব্যাংক হিসাব ক্রেডিট। চেকের সাথে সম্পর্ক ব্যাংকের, ব্যাংক হিসাব ক্রেডিট। টাকা হলো আছে 5000, ডেবিট সুদ লেখো 5000, ক্রেডিট সুদ লেখো 5000। যাবেদা ছিল পাওনাদার হিসাব ডেবিট আর ব্যাংক হিসাব ক্রেডিট। আমার কাছে এসেছে পাওনাদার, তার জন্য পাওনাদার হিসাব ডেবিট, আর আমি তাকে চেক দিয়েছি, তার জন্য ব্যাংক হিসাব ক্রেডিট। তারপরে আছে 25 তারিখ জনাব শওকত ব্যক্তিগত খরচ ব্যবসা হতে পরিশোধ করলো। ব্যক্তিগত শওকত হলো মালিক, মালিকের কোনো হয়তো খরচ করছে, ওটা আমরা ব্যবসা থেকে পরিশোধ করে দিচ্ছি। মালিক যদি কোনো সময় কোনো কিছু নেয় ওটা উত্তোলন হিসাবে গণ্য হয়। মালিক যদি কোনো সময় ব্যবসা থেকে কোনো কিছু নেয় তাহলে ওটা উত্তোলন হিসাবে গণ্য হবে। যাবে ধরো উত্তোলন হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট। 25 তারিখ উত্তোলন হিসাব ডেবিট, উত্তোলন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, নগদান হিসাব ক্রেডিট। টাকা হলো আছে 2000 টাকা, ডেবিট সুদ লেখো 2000 টাকা উত্তোলন, আর ক্রেডিট সুদ লেখো 2000 টাকা। যাবেদা হলো মালিকের খরচ, যেহেতু ব্যবসা থেকে পরিশোধ করছে, যাবেদা হলো উত্তোলন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, উত্তোলন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। দেখো তারপর আছে 30 তারিখ কর্মচারীর আইনের বেতন অপরিশোধিত রয়েছে 3500 টাকা। অপরিশোধিত মানে বকেয়া রয়েছে, এখন পর্যন্ত তার বেতন দেয় নাই। যাবেদা হলো বেতন হিসাব ডেবিট আর বকেয়া বেতন ক্রেডিট, যেহেতু আমার কাছ থেকে টাকা এখন পর্যন্ত যায় না। যাবেদা লিখতে পারি বেতন হিসাব ডেবিট, বকেয়া বেতন ক্রেডিট। 30 তারিখ লেখো বেতন, বেতন হিসাব ডেবিট, বকেয়া বেতন ক্রেডিট, হিসাব ক্রেডিট। 3500 টাকা, ডেবিট সুদ লেখো 3500, ক্রেডিট সুদ লেখো 3500। যাবেদা ছিল হলো রায়হানের বেতন, কর্মচারীর রায়হানের বেতন অপরিশোধিত রয়েছে, তার জন্য বেতন হিসাব ডেবিট আর বকেয়া বেতন ক্রেডিট 3500 টাকা। এই হলো আমার উদাহরণ 2 নম্বরের সমাধান। দেখো আমার 12 তারিখ ছিল অফিস ভাড়া অগ্রিম পরিশোধ 4000 টাকা। যাবেদা হলো অগ্রিম ভাড়া ডেবিট, নগদান হিসাব ক্রেডিট 4000 টাকা 4000 টাকা। 15 তারিখ ছিল পণ্য ফেরত দেওয়া হলো, বাবুলকে পণ্য ফেরত দেওয়া হলো, বাটার প্রয়োজন নাই, আমি পণ্যদ্রব্য ফেরত দিয়ে দিচ্ছি, তার জন্য পাওনাদার হিসাব ডেবিট, কোলা ফেরত ক্রেডিট 1000 টাকা। 20 তারিখ আছে ব্যবসা প্রচারণা বাবদ ব্যয়। প্রচারণা মানে বিজ্ঞাপন, যাবেদা হলো বিজ্ঞাপন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট 3000 টাকা ডেবিটে 3000 টাকা ক্রেডিটে। 23 তারিখ আছে বাবুলকে চেকে 5000 টাকা পরিশোধ। যাবেদা হলো আমার কাছে, বাবুল হলো পাওনাদার, পাওনাদার আমার কাছে এসেছে, তার জন্য পাওনাদার হিসাব ডেবিট আর নগদান হিসাব ব্যাংক হিসাব ক্রেডিট। চেকের সাথে সম্পর্ক ব্যাংকের, তার জন্য ব্যাংক হিসাব ক্রেডিট। তারপর আছে 25 তারিখ মালিকের ব্যক্তিগত খরচ 2000 টাকা ব্যবসা থেকে পরিশোধ। মালিক যদি কোনো সময় মালিক যদি ব্যবসা থেকে কোনো কিছু নেয় ওটা উত্তোলন হিসাবে গণনা হয়, তার জন্য উত্তোলন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট 2000 টাকা 2000 টাকা। যাবেদা হলো উত্তোলন হিসাব ডেবিট, নগদান ক্রেডিট। 30 তারিখ আছে কর্মচারীর রায়হানের বেতন অপরিশোধিত রয়েছে। যাবেদা হলো বেতন হিসাব ডেবিট আর বকেয়া বেতন ক্রেডিট 3500 টাকা 3500। এই হলো আমার 2 নম্বর উদাহরণে যাবেদার সমাধান। আশা করি অঙ্কটা তোমরা করবা আর ক্লাসগুলো বেশি বেশি শেয়ার করবা। আমাদের সাথে থাকো, আমরা ধাপে ধাপে সকল অঙ্কের সমাধান করে দেবো। সবাই ভালো থাকবা, শরীরের প্রতি যত্ন নেবা।
আর আমাদের ক্লাসগুলো বেশি বেশি শেয়ার করবা।